নবী প্রেরণ আল্লাহ পাক শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। যেটার শুরু আছে এটার শেষ আছে, যেটার শুরু আছে এটার শেষ আছে। আল্লাহ পাকের শুরুও নাই শেষও নাই। কথা বাংলা বুঝতেছেন তো? খুব সহজ ভাষায় কথা হবে। আল্লাহর শুরুও নাই শেষও নাই, যেটার শুরু আছে এটার শেষ আছে। নবী প্রেরণ শুরু করেছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদমের আগে কোনো নবী নাই। শেষ করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমার নবীর পরে কোনো নবী নাই। আপনারা কি আমার এই কথার সাথে সবাই একমত? যদি একমত হন তাইলে হবেন মুসলমান। একমত হইলে, আরে আমি যখন আসতেছিলাম তখন একজন গজল পড়তেছিল, গজলটার মধ্যে খালি মুসলমানই কইছে। তাহলে মুসলমান কারে কয় এটা আগে বুঝালাম। আমি যে কথাটা আপনাদের সামনে বললাম, আদমের আগে কোনো নবী নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই। এ কথাটা যদি যারা স্বীকার করবে তাদের নাম আর যদি এই কথার মধ্যে কোনো প্রকার স্বীকারোক্তির মধ্যে বেশ কম থাকে সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর আগে 1,24,000 পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যুগে যুগে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আগমন করেছেন, সমস্ত নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে এক জায়গার ভিতরে বলেছেন, রূহের জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন। আপনি দেখবেন একটা হয় জনসভা, আরেকটা হয় সেমিনার। একটা জনসভা আরেকটা সেমিনার। জনসভা যখন হয় তখন পোস্টার, হ্যান্ডবিল, প্রচার প্রসার আপনাদের এলাকায়ও হয়। আর আপনাদের এলাকার যেই দলের জনসভা সেই দলের কর্মীরা রাস্তাঘাটের বাজারে বন্দরে কি স্লোগান দেয়? চলো চলো ঢাকা চলো, সমাবেশকে সফল করো। ঠিক না বেঠিক? এখন আপনারা সবাই যদি ওই সমাবেশে যাইতে চান, কোনো প্রকার টিকিট, কোনো প্রকার কাট, কোনো কিছুর দরকার নাই, আমভাবে সবাই যাইতে পারে, সেটার নাম জনসভা। ঠিক না বেঠিক? সেমিনার যদি হয় তাইলে সেমিনারে আলাদা কাট ছাপা হয়, এবং সেমিনার হয় যেখানে সেখানে লিমিটেড যাদেরকে কাট দেওয়া হয়েছে তারাই যাইতে পারে। কাটের নিচে লেখা থাকে, আসার সময় কাঠখানা সাথে নিয়ে আসবেন, গেইটে মানে চেকিংয়ের সময় প্রদর্শন করিবেন। কি বলেন, থাকে কিনা? আল্লাহ পাক রূহের জগতে একটা করেছেন জনসভা। সেই জনসভার ভিতরে আল্লাহ পাক সমস্ত মানুষকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেই জায়গার ভিতরে আমরা ছিলাম কিনা? আমাদের প্রেসিডেন্ট সাহেব ছিল কিনা? জো বাইডেন, ওবামা, ট্রাম্প, বিল ক্লিন্টন, বুশ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আদম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সমস্ত মানুষ সেখানে ছিল। কোনো প্রকার কার্ডের দরকার, এটা সেমিনার না, এটা জনসভা। ঠিক না বেঠিক? জনসভায় প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই জায়গার ভিতরে আল্লাহ প্রশ্ন করেছেন। এখন জিজ্ঞেস করতে চাই, যেমন আজকে আমার মাদ্রাসার মিটিং হয়েছে, তো মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। তো ভর্তি হইতে যারা আসবে তাদের ইন্টারভিউ কি নেওয়া হবে? এখন ইন্টারভিউর মধ্যে সিদ্ধান্ত করেছি আমরা, যারা সর্বেকায় পড়বে তার ইন্টারভিউ নেব, যারা সর্বেকায় পড়বে তার ইন্টারভিউ নেব কাফিয়া, যারা কাফিয়া পড়বে তার ইন্টারভিউ নেবে হেদায়েতুন নহু, যে হেদায়েতুন নহু পড়বে তার ইন্টারভিউ নেবে নাহবুমির, যেটা পড়ছে সেটার ইন্টারভিউ। ঠিক না বেঠিক? তাহলে রূহের জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছেন, ইন্টারভিউ নিশ্চেন আল্লাহ। আমরা যাদেরকে প্রশ্ন করেছেন, আমরা কোন ইউনিভার্সিটির ছাত্র? আপনারা আমার কথা বুঝেনি না? আমরা কি কোথাও কোনোদিন পড়েছি? আমরা কোথাও শিক্ষা অর্জন করেছি?
তাহলে সম্পূর্ণ মূর্খ, কোথাও আমরা পড়ি নাই, আল্লাহ প্রশ্ন করেছেন। এখন প্রশ্ন যখন করেছেন আমরা মূর্খ, কোথাও পড়ি নাই, প্রশ্নের জবাব আমরা জানি? আমরা কেউ জানি না। এখন প্রত্যেক উম্মত, হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত উম্মত সেখানে ছিল, সমস্ত উম্মতেরা তাকায় আছে তাদের নবীর দিকে। কার দিকে? কারণ আমাদের নবী যে জবাব দেয়, আমরা কোথাও পড়ি নাই, নবী যে জবাব দেয় আমাদের জবাব সেটাই হবে। এখন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, কোন নবী কি কোথাও পড়ছে? কোন ইউনিভার্সিটিতে পড়ছে? এবার নবীরাও পড়ে নাই। প্রশ্ন করেছেন আল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তাকায় আসেন বিশ্বজগতের মুআল্লিমের দিকে। সুবহানাল্লাহ, আস্তে কইন, মানুষে যেন না শুনে। বিশ্বজগতের মুআল্লিমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রূহের জগতে কেউ তো পড়ে নাই, কেউ তো স্কুলে ভর্তি হয় নাই, কেউ তো মাদ্রাসায় ভর্তি হয় নাই, পড়ার তো কোনো সিস্টেমই নাই, তাইলে কেউ যখন পড়ে নাই আমাদের নবীর দিকে সবাই তাকিয়ে আছে কেন? আমাদের নবী কি পড়ছে? এবার আমি আপনাদের বলতে চাই, সূরা ইয়াসিন সম্পর্কে আমার রাসূল কোরআন শরীফের ভিতরে হাদিসে পাকে বলেছেন, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সেই তেলাওয়াতটা যদি 1000 বছর আগে হয়ে থাকে, তাইলে সেইখানে আল্লাহ পাক কি তেলাওয়াত করেছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিনের প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াসিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম ইয়াসিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন, ও আমার হাবিব, ও ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম, হিকমত ভরা কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আল্লাহ পাকের প্রেরিত রাসূলগুলোর মধ্যে অন্যতম রাসূল। এখন উলামায়ে কেরাম এখানে বসা আছেন, ওনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে কা আরবি অক্ষরের, আরবি গ্রামারের কাফ, এই জমিরটা কোন জায়গায় ব্যবহার হয়? কোন একজন মানুষকে যদি তার ইজ্জত সম্মান সব কিছু বজায় রেখে কোন একজন সম্মানিত উপরস্থ কোনো ব্যক্তিকে যদি সরাসরি সম্বোধন করা হয়, সেই জায়গায় আরবিতে ব্যবহার হয় কা কা কা। সামনাসামনি একজন ব্যক্তি অনুপস্থিত, তাকে কা দিয়ে সম্বোধন আরবিতে করা হবে না। যে ব্যক্তিরা সামনে বসা, তাকে সম্বোধন করতে কা শব্দ, কা অক্ষর উচ্চারণ করা হবে। এবার আসেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে যত জায়গায় সম্বোধন করেছেন, সব জায়গায় এই অক্ষরটা ব্যবহার করেছেন। ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আতাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। কাউকে পড়াই নাই, রূহের জগতে প্রশ্ন করেছেন সকলের সামনে, কিন্তু নবীরা তাকে আসেন বিশ্ব জগতের শিক্ষকের দিকে। আমার রাসূল পৃথিবীতে আগমন করে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি আসছি বিশ্ব জগতের শিক্ষক হিসাবে। শিক্ষক তিনি কখন হয়েছেন? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক তাকে সামনে বসায় পড়াইছেন। সেই জায়গায় ছিল জনসভা। কি
দ্বিতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন। সেমিনারে কিন্তু লিমিটেড, যিনি কার্ড পাবেন তিনি যাইতে পারবেন। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেমিনারে সকলকে কার্ড দেওয়া হয়েছে। যারা নবী তারা কার্ড পাবে, যারা নবী না, জি যারা নবী না, নিশ্চয়ই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কার্ড পাই নাই, ঠিক না বেঠিক? সেই জায়গায় 1,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক কার্ড দিয়েছেন। সেই জায়গার ভিতরে সেমিনারে কিন্তু আলোচ্য বিষয় লেখা থাকে। সেমিনার আলোচ্য বিষয় লেখা থাকে কিনা, নির্ধারিত আলোচ্য সূচি লেখা থাকে কিনা, আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা। এবার আসেন, ওই সেমিনারে শ্রোতা হইলেন সমস্ত নবী, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী ওই সেমিনারের শ্রোতা। আলোচক হলেন স্বয়ং আল্লাহ, আলোচককে স্বয়ং আল্লাহ। বিষয়বস্তু হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিষয়বস্তু কি? নবী মুহাম্মাদুর রাসূল। সব কথা আমি আপনাদের সামনে বলতে পারবো না। ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হইলেন আলোচক, শ্রোতা হইল নবী, বিষয়বস্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া মিন হিকমা মিন কিতাবিন। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব থেকে তোমাদের জন্য কিছু কিছু, কিতাবের মধ্য থেকে, মিন উলামায়ে কেরাম এখানে উপস্থিত, মিন কিতাব, মিন কিতাবিন, মিন হিকমাতিন, হিকমত থেকে, কিতাব থেকে তোমাদের জন্য, ও আদম তোমার জন্য কিছু, ও ইব্রাহিম তোমার জন্য কিছু, ও সুলাইমান তোমার জন্য কিছু, ও ইয়াকুব তোমার জন্য কিছু, ও মুসা তোমার জন্য কিছু, ও ঈসা তোমার জন্য কিছু। একবার আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ পাকের কিতাব আর হিকমত থেকে কিছু কিছু করে দান করেছেন। মিন কিতাবিন, অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন মিন কিতাবিন মিন হিকমা, তোমাদের মধ্য থেকে, তোমাদেরকে কিছু কিছু কিতাব থেকে, হিকমত থেকে দেওয়া হবে। আর আমার নবীর পালা যখন আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। সেখানে মিন ইন্না আতাইনাকাল কাউসার, অপরন্ত খাজিনার সমস্ত কিছু একত্রিত করে আতাইনাকা, সবটাই আপনাকে। মহান আল্লাহ পাক 23 বছর নবুয়তির পুরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথার থেকে শুরু করেছেন? সেই সোহাবে আবি তালেবের ভিতরে 4 বছর জেলখানায় ছিলেন, গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন, তাইফের জমিনে যায় মার খেয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রুলার বুক করে যখন মদিনায় গেলেন, সেখানে বদরের যুদ্ধে যাবেন মাত্র 313 জন, উহুদের যুদ্ধে যাবেন মাত্র 750। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলে খুদাইবিয়া যাবেন মক্কা শরীফে উমরা করার জন্য, সেখানে মাত্র 1400। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন 8ম হিজরিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মক্কায়, মক্কা বিজয় হলো, সেখানে মাত্র 10,000। 10ম হিজরিতে আল্লাহর নবী সেই আরফার ময়দানে যাইয়া দাঁড়াইয়েছেন। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে গেছেন। ওই জায়গার ভিতরে 10 বছরের ব্যবধানে রাসূলের সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা 1.25 লাখ। কয় লাখ? 1.25 লাখ। ওই জায়গার ভিতরে রাসূল উটের উপর সোয়ার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আয়াত নিয়ে আগমন করেছেন। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব আর হিকমতের মধ্য থেকে কিছু 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 করে দিতে আস্তে আস্তে আজকে আরাফার ময়দানে আপনার নবুয়তির 23 বছর কমপ্লিট হয়েছে। আপনাকে যেই মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, মিশন কমপ্লিট হয়েছে। আর এই মিশনের যাত্রা শুরু করেছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আপনার মাধ্যমে শেষ করতে চাই। এই জন্য আজকে ঘোষণা দিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের জন্য আপনাদের দিনকে অল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিনকে কমপ্লিট করেছেন। সেই দিন কমপ্লিট দিন কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো প্রকার কাটছাট, বাড়তি কমতি, তারমিম এজাফা
সংযোজন বিয়োজন। জি, ফজরের নামাজ কয় রাকাত? নবীর সময় ছিল কয় রাকাত? আমার রাসূল যখন ইমাম ছিলেন ফজরের নামাজ ফরজ কয় রাকাত পড়তেন? আজকে 1450 বছর পরে কয় রাকাত? প্রতি রাকাতে 2টা সেজদা। রাসূলের যুগেও ছিল, এখনো? কথা আসতে আসে না নাই? সুদ হারাম, ব্যবসা হালাল, খিঞ্জির শুয়োর হারাম। জি, ঠিক না ঠিক? আজকের থেকে 1400 বছর আগে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কমপ্লিট করে আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন সেটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আল্লাহ যেটাকে হালাল করেছেন কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। কিয়ামত পর্যন্ত যত যুগের ডিজিটাল হতে পারে, যুগ স্মার্ট হতে পারে, বড় বড় সরকার পৃথিবীতে আসতে পারে, ক্ষমতাধর রাজত্ব হতে পারে, টাকা পয়সা মানুষের কাছে হতে পারে, গোটা পৃথিবী দিয়া স্বর্ণ দিয়া বাঁধানো হতে পারে, কিন্তু দ্বীন ইসলামের কোনো পরিবর্তন হবে না। দ্বীন ইসলামের কোনো পরিবর্তন, দ্বীন ইসলামের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার হাবিব, আপনার মাধ্যমে যেটা শুরু করেছিলাম আদম থেকে আজ পর্যন্ত আয়েশা, আপনার মাধ্যমে এই আরফার ময়দানে অল কমপ্লিট করে দিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দিন করেছেন কমপ্লিট। আমার নবীর মাধ্যমে দিন, সবাই বলতে হবে দিন। আমার রাসূলের মাধ্যমে আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, কমপ্লিট দিন কি আমি তোমাদের কাছে পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম সকলে সাক্ষী দিয়েছেন কমপ্লিট দিন আপনি আমাদের কাছে পৌঁছেছেন। নামাজ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন কমপ্লিট। আপনি আমাদেরকে নামাজের ইমামতি করে আপনার সাথে রাইখা আপনার মুক্তাদি বানায়া নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রোজা আপনাকে আল্লাহ পাক করেছেন কমপ্লিট। আল্লাহ পাকের রোজা আমাদেরকে, আপনি রোজা আমাদের সামনে রাইখা ইফতার কইরা সেহরি খাইয়া তারপরে তারাবির নামাজ পড়া আপনি আমাদেরকে রোজা শিক্ষা দিয়েছেন। হজ আল্লাহ পাক আপনার মাধ্যমে করেছেন কমপ্লিট। আপনি আরফার ময়দানে আমাদেরকে নিয়ে আইসা হজ কমপ্লিট আমাদের কাছে পৌঁছায়ছেন। এইভাবে প্রত্যেকটা জিনিস সাহাবায়ে কেরাম যখন স্বীকার করেছেন, রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। কমপ্লিট দিন আল্লাহ পাক আমার মাধ্যমে কমপ্লিট করেছেন, সেই দিন আমি তোমাদের কাছে রাখলাম। পরবর্তী মানুষের কাছে, তোমাদের কাছে যদি সেই দিনের একটা আয়াতও পৌঁছে থাকে সেটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। তাইলে এবার আসেন, 1 নম্বর দিন কমপ্লিট করেছেন নবীর মাধ্যমে। 2 নম্বর, নবী প্রচারের জন্য কাকে দায়িত্ব দিয়েছেন? আস্তে, কাকে দায়িত্ব দিয়েছেন? সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। ইতিহাস তালাশ করে দেখেন, সংক্ষেপে বলতে চাই, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম আরফার ময়দানে উপস্থিত ছিল। ইতিহাস তালাশ করে দেখেন, গোটা মক্কা মদিনা সৌদি আরব সহ আরব আমিরাত সহ আরব ক্রান্তিগুলোতে তালাশ করলে দেখা যায় মাত্র 10,000 সাহাবী কোথাও না কোথাও ইন্তেকাল করেছেন, তাদেরকে দাফন করা হয়েছে। ইতিহাসে পাওয়া যায় বাকি 1,14,000 সাহাবী গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়ায় পড়ছে। দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব, প্রচারের দায়িত্ব আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবী সেই দিন প্রচার করার জন্য এক দূর দিশে চীন পর্যন্ত। চীনে সাহাবীর মাজার আছে না নাই? শ্রীলঙ্কায় সাহাবীর মাজার, ভারতে সাহাবীর মাজার, আমার বাংলাদেশে সাহাবায়ে কেরামের কদম পড়ছে। দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দিন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়েছেন মুখস্থ। হাবিবকে আল্লাহ পাক দিয়েছেন মুখস্থ। জিবরাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছেন মুখস্থ, আমার হাবিবও করছেন মুখস্থ। মুখস্থ করতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাটাকে একটু নাড়া দিছে, যাতে মুখস্থ ঠিক মতন থাকে, যাতে পরবর্তী মানুষের কাছে ঠিক মতন পৌঁছানো যায়, কোনো প্রকার ভুল ভ্রান্তি যাতে না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার এইটুকু সহ্য হয় নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জিবরাইল আমিন আমার কাছ থেকে গেছেন মুখস্থ করে, আপনাকে যাই দিছেন মুখস্থ, আপনিও জিবরাইল আমিনের কাছ থেকে মুখস্থ করবেন। মুখস্থ করার জন্য আপনাকে কোনো পেরেশানি ভোগ করতে হবে না। আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, আল্লাহ সিনার ভিতরে বসাইবার দায়িত্ব গ্রহণ করেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন পেয়েছেন মুখস্থ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন মুখস্থ।
এবার সাহাবায়ে কেরাম দিন প্রচার শুরু করেছেন মুখস্থ। কেউ একটু আদাটা কোথাও একটু কিছু লেখছেন পাথরের মধ্যে, কলা পাতার মধ্যে, বিভিন্ন জায়গায় কাঠের টুকরার মধ্যে, এরকমভাবে কেউ কেউ কিছু কিছু লেখছেন। কিন্তু আসল দিন মুখস্থ। সাহাবায়ে কেরাম মুখস্থ দিন নিয়ে প্রচার শুরু করেছেন। মুখস্থ দিন নিয়ে প্রচার যখন শুরু করেছেন, তখনকার সময়ের মানুষ ছিল একবার একটা জিনিস শোনা মাত্র সেই ব্যক্তি মুখস্থ করে রাখতে পারত। যদি দুইবার কোনো কিছু শোনার পরে মুখস্থ হইতো, সেই লোকটার সমাজে দাম ছিল আদা। আর তিনবার শোনার পরে যদি মুখস্থ, সেই লোকটার 2 পয়সার কোনো মূল্য ছিল না। সে কোনো দরবারে কোথাও বসলে মানুষ তাকে উঠাই দিত, বলতো তুই মেধাহীন, তোর মেধা ভালো না। তার কারণ হলো তুই একটা জিনিস 3 বার শুনতে হয়, তারপরে তোর মুখস্থ হয়। ওই সমস্ত মানুষের মেধা শক্তি ছিল, একবার শুনলেই মুখস্থ করে রাখতে পারতেন। এখনকার সময়ে একবার শুনলে মুখস্থ হয়। তাইলে এই দিন যখন মুখস্থ হয়েছে, মুখস্থ প্রচারিত হওয়া শুরু করেছেন, আল্লাহ পাক দেখলেন দিন তো লিপিবদ্ধ হওয়া দরকার। তার কারণ হলো দিনের বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা ছড়াই আছে। কোরআনে কারিমে আছে, হাদিসে পাকে আছে। এক হাদিস দ্বারা একটা সাবেত, আরেক হাদিস দ্বারা আরেকটা সাবেত। এখন যদি এটাকে একত্রিত করে লিখিতবদ্ধ না করা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত দিনের ভিতরে নানান কিছু ঢুকে যাবে। এমনি তো ফিতনার অভাব নাই, আরও ফিতনা হওয়ার সম্ভাবনা। কমপ্লিট দিন কমপ্লিট আকারে কিয়ামত পর্যন্ত থাকতে হলে সেই দিনটা লিপিবদ্ধ হওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহাবায়ে কেরামের যুগ থাকতে থাকে আল্লাহ পাক তাবিঈনদের মধ্যে এমন একজন ব্যক্তির জন্ম দিয়েছেন, যার নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার মাধ্যমে আল্লাহ পাক দিনকে করেছেন লিপিবদ্ধ। এবার কথা আপনাদের কি বুঝাইতে পারতেছে কিনা? না যদি বুঝেন তাইলে সেটা আমার দুর্বলতা। দিন কমপ্লিট হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এখন দিন যখন লিখিত হওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়া সেই দিনকে আল্লাহ পাক লিপিবদ্ধ করাইছেন। কথা কি বুঝে আসতেছে? এবার মধ্যখান দিয়ে আরেকটা নক্তা বলে দেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা। মাইকে কি আওয়াজ হয়? আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা। রাসূল বলেছেন, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমি এলেমের শহর, আলী সেই এলেমের দরজা। এবার জিজ্ঞেস করতে চাই, এই যে মসজিদটা বানানো হয়েছে, মসজিদটা কি আগে দরজা লাগানো হয়েছে না আগে ফাউন্ডেশন? ফাউন্ডেশনের পরে দেওয়াল ছাড়াই তো দরজা না? দেওয়াল দিছেন, দেওয়ালের পরে কি ছাদ না করি দরজা? তাইলে প্রথম ফাউন্ডেশন, তারপরে দেওয়াল, এরপরে ছাদ, এরপরে দরজা। ঠিক না? ঠিক। তাহলে হাদিসের ব্যাখ্যায় আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, সেই হাদিসের মর্ম হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেমের শহর, হযরত আবু বকর সিদ্দিক সেই এলেমের ফাউন্ডেশন, আল্লাহর নবী এলেমের শহর, হযরত উমর ইবনুল খাত্তাব সেই এলেমের দেওয়াল, আল্লাহর নবী এলেমের শহর, সেই এলেমের ছাদ হলো হযরত উসমান, হযরত আলী হলো সেই এলেমের দরজা। এবার আসেন, মানে এলেমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক। আমার নবী যখন ইন্তেকাল করেছেন, তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছেন কে? আবু বকর সিদ্দিক। তিনি রাষ্ট্র চালাইছেন ঢাকার থেকে কোথায়? মদিনায়। ইমামতি করেছেন বোধহয় বাইতুল মুকাররম। ইমামতি করছেন কোথায়? মদিনায়। তিনি ইন্তেকাল করেছেন কোথায়? মদিনায়। দাফন করছে বোধহয় আজিমপুর কবরস্থানে। কোথায়? মদিনায়। তাইলে রাসূলের রওজার পাশে, রাসূলের পাশে মদিনায় দাফন করেছেন। দ্বিতীয় নম্বর হলো দেওয়াল হযরত উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়। ইমামতি করছেন রাসূলের মুসল্লায় মদিনায়। শাহাদাত বরণ করেছেন রাসূলের মেহরাবে মদিনায়। দাফন করা হয়েছে রাসূলের রওজায় মদিনায়। 3 নম্বর হযরত উসমান, তিনি হলেন সাদ। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়। শাহাদাত বরণ করেছেন মদিনায়। দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4র্থ খলিফা আলী ও বাবুহা। আলী হইল সেই এলেমের দরজা। তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন কোথায়? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া তিনি সোজা চলে গেছেন কুফায়। রাষ্ট্র পরিচালনা করেছেন কুফায়, ইমামতি করেছেন কুফায়, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, সাহাবায়ে কেরামকে টেনে নিয়েছেন কুফায়। আলী যাইয়া ইলমের দরজা খুলেছেন কুফায়। কুফা হলো আরব আর আজমের মিডল বর্ডার।
বর্ডার শুধু নবী আরবের জন্য আসে নাই, শুধু নবী মিডল ইস্টের জন্য আসে নাই, সেটা আরব আজম সব জায়গায় সরাই দিতে হবে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব এবং আজমের বর্ডারে এসে দরজা সেই জায়গায় খুলেছেন। হযরতে আলী যেখানে শাহাদত বরণ করেছেন সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়ে যে এলেম বের হয়েছেন সেই এলেম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। এবার কি আপনাদের মনে থাকবে? দিন কমপ্লিট হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন প্রচার হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন লিখিত হয়েছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। এবার আসেন শেষ কথা আপনাদেরকে বলতে চাই। পোস্টারের মধ্যে লেখা আছে আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। খুব ভালো করে মনে রাখেন আমাদের পরিচয়টা কি। আমি জুনায়েদ আল হাবিবের পরিচয় দেব। এখানে উলামায়ে কেরাম যারা আছে ওনাদের পরিচয় আমি জানি না, এই জন্য তাদের পরিচয় আমি দেব না। আমি জুনায়েদ আল হাবিবের পরিচয় হলো আমি জুনায়েদ আল হাবিব, আমি জুনায়েদ আল হাবিব আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য। তবে আমার পরিচয় হলো আমি একজন দেওবন্দি, হানাফি। খুব ভালো করে মনে রাখেন আমাদের পরিচয় দেওবন্দি, হানাফি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের পরিচয় আমি দেওবন্দি, আমি হানাফি। ওয়াল জামাতের দ্বারা পরিচয় হলো সাহাবায়ে কেরামের জামাত, সুন্নতের দ্বারা পরিচয় হলো আমার নবীর সুন্নত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানি, সাহাবায়ে কেরামের মাধ্যমে মানি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই সিস্টেমে মানার কথা বলেছেন সেই সিস্টেমে মানি, সেই মানাটাকে যেইভাবে কার্যে পরিণত করেছেন উলামায়ে দেওবন্দ আমি সেইভাবে মানি। এবার শেষ কথা আপনাদের সামনে। দিন কমপ্লিট হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে। কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, নবী আর পৃথিবীতে আসবে না। সুতরাং যেই দিন কমপ্লিট দিন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেই দিন প্রচারিত করেছেন, ইমামে আজম আবু হানিফা আইম্মায়ে মুজতাহিদিন যেই দিন লিপিবদ্ধ করেছেন সেই দিন কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এই জন্য সেই দিনের মধ্যে কোনো প্রকার কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত এই দিনের পাহারাদারি করার প্রয়োজন। আল্লাহ পাক বর্তমান আসমানের নিচে জমিনের উপরে দিনের পাহারাদার হিসাবে মঞ্জুরি দান করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাহিনী উলামায়ে দেওবন্দকে। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার, উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের বর্ডার গার্ড, উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের নাইট গার্ড। কথা আসতে কয়েন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। আমি 1400 বছর ইতিহাস, 100 বছর ইতিহাস আমি এগুলি বলবো না। মাহমুদুল হাসান দেওবন্দি, কাসেম নানতুবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, শাহ ইসহাক, শাহ আব্দুল গনি, রশিদ আহমদ গঙ্গোহী, এই সমস্ত বুজুর্গানের দ্বীনের কথা আমি বলবো না। আমি বলবো আমার বাংলাদেশে যাদেরকে দেখছি তাদের কথা। আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছেন তখন তার মোকাবেলা উলামায়ে দেওবন্দ বাংলাদেশের মধ্যে, পূর্ব পাকিস্তানের মধ্যে করেছেন। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে রাজনৈতিকভাবে এই দেশ থেকে ইসলামকে যখন মুছে ফেলার পাইতারা শুরু হয়েছে তখন তার মোকাবেলা উলামায়ে দেওবন্দ করেছেন। হাফিজি হুজুরের নেতৃত্বে তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, কাদিয়ানিরা যখন কোরআনের অপব্যাখ্যা করেছে তখন তার মোকাবেলা উলামায়ে দেওবন্দ করেছেন, উলামায়ে কওমিয়া করেছেন। হযরত উবাইদুল হক বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছেন। মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে শিকা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে গুমরার মুশরিক বানাইতে চেয়েছে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে শাহবাগে নাস্তিকার মুরতাদের একত্রিত হয়ে যখন আল্লাহর নবীকে গালি দিয়েছে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছেন। শাপলা চত্বরে রক্ত দিয়ে আল্লামা আহমদ শফির নেতৃত্বে। আমরা দ্বীন ইসলামের আমরা দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না, পাহারাদার। ঠিক না ঠিক? ঠিক না ঠিক?
আমরা দিন ইসলামের পাহারাদার, সুতরাং পাহারাদের আমাদের বুজুর্গেরা দিন করেছেন, তারা যেই সবক আমাদেরকে দিয়ে গেছেন আজকে তারা দুনিয়াতে নাই। কেউ যদি নাস্তিকার মুর্তাদেরা কাদিয়ানিরা মনে করে আমাদের পথ পরিষ্কার হয়ে গেছে, আমাদের সামনে আর কোনো বাধা নাই, পরিষ্কার কথা বলতে চাই, 42 বছর পর্যন্ত তাদের পেছনে ছিলাম, এখন পর্যন্ত আল্লাহ হায়াতে বাসায় রেখেছে, 19 মাস পর্যন্ত জেলখানার ভিতরে ছিলাম, আজকে পরিষ্কার ভাষায় ঘোষণা করে গেছি, অতীতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি, নূর হুসেন কাসিমি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব উবাইদুল হক, হাফিজ হুজুর শামসুল ফরিদপুরি, তারা যেমন দিন ইসলামের ব্যাপারে কোর্ট কাছারি হোক, বিচারপতি হোক, যেখান থেকে ইসলামের বিরোধিতা হয়েছে তার মোকাবেলা করেছেন, আমরাও তার মোকাবেলা করে যাব, কাউকে সাথ দেব না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।